বৃষ্টির দিন রং চা খাবো না, এটা তো হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আর বৃষ্টির দিনে আপনাদের ভাইয়া সব সময় আমার হাতের রং চাটা পছন্দ করে। শুধু বৃষ্টির দিনে না, সে বাইরে গেলেই বলে, বাইরে যাওয়ার আগে সব সময় আমাকে বলে যে চা করে নিয়ে আসো। আর সে সব সময় আমার হাতের রং চাটা অনেক বেশি পছন্দ করে। যদিও সে বাইরে মাঝে মধ্যে রং চা খায়, কিন্তু আমার হাতের রং চাটা নাকি আসলেও সত্যি অনেক বেশি ভালো লাগে। আর বাসায় যারা আসে, গেস্টরা আসে, তারাও সব সময় বলে যে আমার হাতের রং চাটা নাকি অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আপনাদের ভাইয়া, আমার আম্মা, তারা বাসায় আসলে তাদেরকে আমি আদা দিয়ে এই রং চাটা দিই। এই চাটা খেয়ে তারা সব সময় আমার প্রশংসা করে যে আমার হাতের রং চাটা নাকি আসলেও অনেক বেশি মজা হয়। আমার কাছে অতটা ভালো লাগে না, কিন্তু তারা সব সময় আমার হাতের এই রং চাটার প্রশংসা করে। তো যাই হোক, আপনাদের ভাইয়া যেহেতু আবদার করছে, তার জন্য রং চাটা বানাই দিলাম। আর যেহেতু কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কাপড় চোপড় শুকাইতে কতটা কষ্ট হয়, আমরা মহিলারা বাসায় যারা থাকি তারা অবশ্যই জানি যে বৃষ্টির দিন কাপড় চোপড় শুকাইতে কতটা কষ্ট হয়। যার জন্য কিছু কাপড় আমি বেলকুনিতে দিয়ে আসছি। আমার বেলকুনিটা ছোট, যার জন্য বেশি কাপড় সেখানে দেওয়া যায় না। কিছু কাপড় আমি বেলকুনিতে দিয়ে আসছি, আর এই রুমে আমি কিছু কাপড় দিব। এই রুমটাতে আসলে ওইভাবে কেউ থাকে না। যদি গেস্ট আসে তাহলে এই ঘরেতে থাকা হয়, তা না হলে এই ঘরেতে কেউ থাকে না। আমার আব্বাজান এই রুমে পড়াশোনা করে, এখানে তার পড়ার টেবিল আছে, সে এই রুমে পড়াশোনা করে। তো যাই হোক, বৃষ্টির দিনে কাপড় চোপড় শুকাইতে অনেক বেশি কষ্ট হয় আমাদের মহিলাদের। আর যারা কিনা আমরা চাকরি বাকরি করি, যেসব আমার মা বোনেরা চাকরি করে, তাদের যে কি পরিমাণে কষ্ট হয়। আমরা সারাদিন বাসায় থাকার পরে কাজ করে আমরা ক্লান্ত হয়ে যাই। আর আমার যেসব মা বোনেরা বাহিরে চাকরি করে, তারপরে আবার সংসার সামলায়, তাদের কি পরিমাণে কষ্ট হয়। তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ যে তারা বাহিরের কাজ করে, আবার সংসারের কাজ করে। আসলে এগুলো করতে গেলে অনেকটা ধৈর্যের প্রয়োজন। আমার বাবা সাইকেল ছিল দোকানে, সে দোকানে সাইকেল রাখতে পছন্দ করে না, এজন্য সে সাইকেলটা বাসায় নিয়ে আসছে। তার বাবারে বলছে, বাবা দোকানে সাইকেল রাখলে সাইকেলটা নষ্ট হয়ে যায়, আমি বাসায় নিয়ে যাব। আর যেহেতু আমার 2টা রুম, একটা ডাইনিং, সেহেতু বাসায় তেমন একটা জায়গাও নাই। আর ছোট মানুষ যেহেতু বলতেছে যে বাসায় সাইকেল রাখবে, সেক্ষেত্রে তো আমি তার সাথে রাগারাগিও করতে পারি না, আর নাও করতে পারি না। এজন্য সাইকেলটা আমি ডাইনিংয়ে রেখে দিচ্ছি। সাইকেলটা যদিও ডাইনিংয়ে রাখলে বেশ একটা সুন্দর লাগে না, এলোমেলো লাগে। তারপর বাচ্চা মানুষ বলছে তার একটা প্রিয় জিনিস, সাইকেলটা তো বেশিরভাগ ছেলে বাচ্চাদের সব সময় একটা প্রিয় একটা জিনিস থাকে। তো সে তার সাইকেলটাকে ভীষণভাবে ভালোবাসে, তার সাইকেলটারে খুব যত্ন করে সে। যার জন্য সে যেহেতু বলছে সাইকেলটা উপরে রাখবে, আমি আর না করি নাই। আর গতকালকে আমার বাসায় গ্যাস ছিল না, যার জন্য আমার ভাত রান্নাটা হয় নাই দুপুরবেলা। আমি যখন চালটা ধুয়ে দিছি, ধুয়ে যখন চুলাতে বসাবো, তখন সুইচ দিয়ে দেখি যে গ্যাস নাই। তারপরে আপনাদের ভাইকে ফোন দিয়ে বললাম যে বাসায় তো গ্যাস নাই, তাহলে কি করব, ভাতের চাল তো দিয়ে দিছি। বলে যে তুমি জানো না আজকে তো সারাদিন গ্যাস থাকবে না। কি একটা বিপদে পড়লাম বলেন তো, সারাদিন গ্যাস থাকবে না, তার মধ্যে আবার ভাত রান্না হয় নাই। তো আমি যেহেতু চালটা ধুয়ে দিচ্ছি, সেহেতু চালটা তো ফুলে যাবে, ফেলে দেওয়া যাবে না। আর গ্যাস আসতে আসতে তো সেই সন্ধ্যায় গ্যাস আসবে, তাহলে কি করা যায়। পরে চিন্তা করলাম যে যেহেতু গ্যাস আসবে না, চাউলগুলো ধুয়ে দিচ্ছি, তাহলে তো চালগুলো নষ্ট হয়ে যাবে। চাউলগুলো নষ্ট না করে আমি এগুলো দিয়ে চাপটি বানাবো। গ্রামে যখন থাকতাম তখন আমার আম্মারে দেখতাম পাটায় পিষে চাপটি বানাইতো। আর এখন তো আধুনিক যুগ হয়ে গেছে, পাটায় পিষতে হয় না, ব্লেন্ডার দিয়ে করলেই সব কিছু করা যায়। মরিচ বাটা, তারপরে আদা রসুন বাটা, সব কিছুই ব্লেন্ডার দিয়ে করা যায়। তো যাই হোক, আগের দিনগুলো তো আর ফিরে পাবো না। আমার হাতের সেই ভালোবেসে যেইভাবে আমাদেরকে যত্ন করে খাওয়াইতো, আসলে সেই খাবারগুলো অনেক বেশি মিস করি। আমরা 5 ভাই বোন ছিলাম। আমার আম্মা পাটাতে বেটে সব কিছু করতো, হলুদ মরিচ যা আছে সমস্ত কিছু
ছোটোবেলা দেখতাম যে যখন তরকারি রান্না করতো তখন পাটায় বেটে তারপরে হচ্ছে রান্না করতো, যখন রান্না করতে যেত তখনই হচ্ছে পাটায় বেটে রান্না করতো, আর সেই জিনিসগুলো অনেক বেশি সুস্বাদু হইতো। সেই দিনগুলো তো আর ফিরে পাবো না, তবে সেই দিনগুলোকে অনেক বেশি মিস করি। আসলে মার হাতের রান্না খাবার বা শৈশব কখনোই ভোলা যায় না। আমার খুব বেশি মনে পড়ে সেই শৈশবের কথা, যে বৃষ্টির দিনে চাউল ভেজে, গম ভেজে, তিল ভেজে একসাথে করে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে মা চাচিরা সবাই মিলে একসাথে বসে খাইতাম আমরা। আসলে সেই দিনগুলো এখন আর হবে না। এখন যত সুখে থাকি না কেন, যত ভালো থাকি না কেন, তারপরেও সেই দিনগুলোকে অনেক বেশি মিস করি। আগে বলতাম কবে বড় হব, কবে বড় হব, আর এখন মনে করি যদি সেই শৈশবে ফিরে যেতে পারতাম তাহলে মনে অনেক বেশি ভালো হতো। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে আমার এই যে চাউল বাটা হয়ে গেছে, চাউল বাটা মানে ব্লেন্ডার করা হয়ে গেছে, এটা দিয়ে হচ্ছে আমি চাপটি বানাবো। আজকে বিকেলের নাস্তা হবে চাপটি। চাপটিতে আমি হচ্ছে পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা দিয়ে তারপরে এটা বানাবো। তো আল্লাহ হাফেজ।